রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর দাম। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা বাজার তদারকির। আরও জানাতে মানিকগঞ্জ এবং মাগুরা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই মানিকগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, নিত্যপণ্যের দাম কেমন জানাবেন? বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা জানাবেন। কৌরি, প্রতি বছরই কিন্তু রমজানের এই সময়টাতে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে যায়। তো এরই ধারাবাহিকতা এবছরে কিন্তু মানিকগঞ্জের যে নিত্যপণ্যের বাজার যেগুলো রয়েছে সবজি সহ সবজির দাম কিন্তু বেড়েছে। কেজি প্রতি 20 থেকে 40 টাকা 50 টাকা কিন্তু সবজির দাম বেড়েছে। তো আমরা যদি একটু বলতে চাই যে আসলে এই রমজানের যে প্রধান যে আসলে উপকরণ, যেটা আমাদের এই রমজানের যেটা মানে রোজাদারদের জন্য যে সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন, শসা, লেবু, বেগুন, এই তিনটি এই সবজির দামই কিন্তু বেড়েছে। শসা কেজি প্রতি 50 থেকে 40 টাকা বেড়েছে এবং 40 থেকে 50 টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আর লেবু বিক্রি হচ্ছে 50 টাকা বেড়ে 200 টাকা কেজিতে। এছাড়া বেগুনের দাম বেড়েছে 40 টাকা এই বেড়ে বেগুনের দাম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। আর এছাড়া অন্যান্য যে এই কিছু পণ্যের যে দাম, সেগুলো কিছুটা স্বাভাবিকই রয়েছে। যেমন তেলের দাম 5 টাকা বেড়েছে, সয়াবিন তেলের দাম কেজিতে 195 টাকা কেজি। এছাড়া খেজুরের বাজারে যে খেজুর, সেই খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। এছাড়া ছোলা এবং মুড়ির যে দাম, সেগুলো স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে আসলে রমজান এলেই যে দাম বেড়ে যায়, এবং এই এই প্রশাসনের যে একটা তৎপরতা, মানিকগঞ্জে কিন্তু এখন আমরা সেই তৎপরতা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সাধারণ মানুষ যেটি বলছে যে এই বাজার স্থিতিশীল রাখার জন্য প্রশাসনকে আরো কঠোরভাবে হস্তক্ষেপ, তাদের পদক্ষেপ নিতে হবে। তো করি, এই ছিল আসলে মানিকগঞ্জের সবজি বাজার বাজার পরিস্থিতির সবশেষ খবর। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল পারভেজ। মানিকগঞ্জের বাজারের খবর তো আমরা জানছিলাম, মাগুরার বাজারে নিত্যপণ্যের দাম কেমন এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সব মিলে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে রোজা আসলেই মানুষের ভিতরে একটা ভীতি কাজ করে বাজার পরিস্থিতি নিয়ে। আপনাকে বলে রাখি যে মাগুরা কিন্তু একই পরিস্থিতি। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা সবথেকে বড় কাঁচা বাজার, একতা কাঁচা বাজার। এখানে পরিস্থিতি সকাল থেকেই, যেহেতু আপনি জানেন যে আজকে কিন্তু রোজা শুরু হচ্ছে এবং সকাল থেকে অনেক মানুষের ভিড় কিন্তু এই কাঁচা বাজারে, এবং আমি দেখেছি যে এই কাঁচা বাজারে কিন্তু সাধারণ মানুষের ভিড় সকাল থেকে বেশি কিনছে সবজি, যেখানে আলু বাদ দিয়ে, অর্থাৎ আলু 20 টাকা করে কেজি ছিল গত এক সপ্তাহ। কিন্তু তারপরে আমি দেখেছি যে এখানে যে বেগুনের দাম বেড়েছে কিন্তু অত্যাধিক। আপনি জানেন যে রোজার সময় কিন্তু বেগুন, পেঁয়াজ, মরিচ সহ অন্যান্য সবজি লাগে। সেই বেগুন কিন্তু এখন সেই 40 টাকা থেকে শুরু করে 80 টাকা এখন বিক্রি হচ্ছে, অর্থাৎ যত এক সপ্তাহে যে দাম ছিল তার থেকে ডবল বিক্রি হচ্ছে এখানে। সেই সাথে এখানে যে অন্যান্য যে পেঁপে যে বিক্রি হচ্ছে, সেই পেঁপে কিন্তু এখন 60 টাকার উপরে, যেটা গত সপ্তাহে 40 টাকা করে ছিল। কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ যেখানে ছিল 120 টাকা, সেখানে পাইকারি দর, সেখানে কিন্তু পাইকারি হিসাবে কিন্তু 120 টাকা 140 টাকা পর্যন্ত প্রকারভেদ হয়েছে। সেখানে কিন্তু খুচরা বাজারের প্রভাব পড়েছে, প্রায় 180 টাকা করে কাঁচামরিচের দাম পেয়েছে। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু কিছুটা বেড়েছে 10 টাকা গত এক সপ্তাহের তুলনায়, এবং এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যেখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকায়। আপনাকে এবং আরেকটু রসুনটা বেশি প্রয়োজন হয়, আপনি জানেন রোজার সময়, সেই রসুনের দামও কিন্তু কেজি প্রতি 20 টাকা করে বেড়েছে। মোটামুটি সব ধরনের সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা বেড়েছে, কিংবা কোনোটা কিন্তু 30-40 টাকাও বাড়ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে কিন্তু ক্রেতারা বলছেন যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তো এই ছিল মাগুরা থেকে বাজার পরিস্থিতি। পারভেজ, ধন্যবাদ আপনাকে।